আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয়, তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। এভাবে নৃশংসতায় নাই এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবে। তরুণ প্রজন্ম, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি গতকাল বলেছিলাম আমাদের দেশের ভাব বাতাসে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধেও তারা বেকার হয়েছে। তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না, তারা আওয়ামী লীগ নিষিদ্ধও চায় না। লগি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ, এটার সিলসিলা এখন বহন করছে। যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছে তারা আবার সেটা সিলসিলা পালন করেছে। সেদিন থেকে রুমিন ফারহানারা ৩২ ভাঙার জন্য তারা মায়া কান্না দিয়ে দিয়েছে। সেদিন থেকে বুঝে দিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে। আজকে শুনলাম একজন বলছে নেতাগিরি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিল? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে রক্ত পর্যন্ত ছড়াইতে আসেন না। আমি জনগণকে বলবো আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিচ্ছিন্ন মানুষকে দেখান, তারপরে সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা রক্ত দিয়েছেন,